এই যুগে স্বার্থ ছাড়া কেউ আপনার কাছে আসবে না। মানে স্বার্থ ছাড়া কেউ আপনার উপকারও করবে না। যদি কারো স্বার্থ থাকে তাহলে দেখবেন সে তার স্বার্থের জন্য আপনার উপকার করছে, আপনার কাছে আসছে। এবং সেটা যদি আপনার ভালোবাসার মানুষ হয় তাও যাচাই করে দেখবেন যে স্বার্থ ছাড়া আপনার কাছে আসেনি কিংবা আপনার উপকারেও আসেনি। যদি তার স্বার্থ থাকতো তাহলে ঠিকই আসতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ভিডিওতে। তো সকালবেলায় আমরা নাস্তা করছিলাম। আজকের নাস্তাটা বাহির থেকেই নিয়ে এসেছিল। দুজনে মিলে নাস্তাটা সেরে নিয়েছি। এখন দুপুরে রান্নাতে চলে গিয়েছিলাম। তো সেদিন হচ্ছে আমি ডাটা রান্না করব। তো এদিক দিয়ে আমার চুলাটা অন করতে পারছিলাম না। কিছুদিন যাবত আমার চুলাতে এরকম প্রবলেম হচ্ছে, মানে অটো চুলা, তারপরেও যেন জ্বলছে না। ডাটাগুলো আমি হালকা ভাপ দিয়ে নিব, তাই আগেই বসিয়ে দিলাম। এদিক দিয়ে হচ্ছে আমি শাক ধুতে চলে আসলাম, মানে পাট শাক রান্না করব। যদি ভিডিও না করি তাহলে আমার রান্না করতে এতটাও সময় লাগে না, আর যদি ভিডিও করতে যাই তাহলে অনেকটা সময় লেগে যায়, কারণ ভিডিও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করতে হয়, কিংবা লাইট হচ্ছে কিনা, আলো আসছে কিনা দেখে করতে হয়। এবং যেহেতু আমার রান্নাঘরটাও ছোট, তাই ওরকম ভাবে করা যায় না। তো আমি ডাটাগুলো ভাপ দিয়ে নামিয়ে দেন শাকগুলো ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো আমি শাক রান্না করার আগে সেদ্ধ করে নিই। এদিক থেকে পানিটা ভালো করে শুকিয়ে নিচ্ছিলাম। শুকিয়ে দেন রসুন ভেজে এর উপরে মানে তেল দিয়ে ভাজা করে নিচ্ছিলাম। ভাজা শেষ হয়ে গেলে তরকারিটা বসিয়ে দিয়েছি। যেহেতু তরকারি মশলা কষানো সবসময় দেখানোর মতো কিছু নেই, তাই আর এটা ফুটেজ নেওয়া হয়নি। কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না করব, তাই মাছগুলোকেও আগে কষিয়ে নিচ্ছিলাম। মাছগুলো কষানোর মাঝখানেই ডাটাগুলো দিয়ে দিয়েছিলাম। এখানেই আমার একটা ভুল হয়েছে, যদি মাছগুলো আগে তুলে নিতাম তাহলে অনেক বেশি বেটার হতো, কারণ এমনিতে নাড়াচাড়া করা যাচ্ছিল না, যার ফলে মশলাটাও ভালো করে মেশাতে পারছিলাম না। আবার নাড়াচাড়া করতে গেলে মাছগুলো ভেঙে যাচ্ছিল। এগুলোই হচ্ছে আমরা দুপুরে খেয়ে নিয়েছিলাম। এবং বিকালবেলা খুব ইচ্ছে হচ্ছিল যে একটু মিষ্টি জাতীয় কোনো কিছু করে খাই, তাই ভাবলাম যে সেমাই রান্না করে নিই। যেহেতু সবকিছুই আছে আমার কাছে, তাই চলে গেলাম সেমাই রান্না করার জন্য। সেমাই রান্না করার জন্য যা যা উপকরণের প্রয়োজন সবকিছুই দিয়ে নিচ্ছিলাম এবং দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছিলাম। মানে দুধটা যত বেশি জাল করা হয় তত টেস্ট হয় খাইতে, তাই অনেকটা সময় নিয়ে জাল করে নিয়েছিলাম। যেটা রান্না করতে কিনা আমাদের অনেক সময় লাগে, কাটকুট করে হচ্ছে 3 মিনিটে রূপান্তর করতে হয়। তাহলে ভাবেন সারাদিনে কত কত কাজ করা হয়, সবকিছু 3 মিনিটের ভিতর শেয়ার করা হয়। আর এই ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার হয়ে শুধু আপনাদের জন্য, আপনাদের একটা কমেন্ট, একটা লাইক, নতুন আরো একটা ভিডিও বানাতে আমাকে এত উৎসাহ করে, তাই অনেকটা সময় নিয়ে ভিডিও করি এবং এডিটিং করে আপনাদের সাথে আপলোড করি। আপনাদের যদি ভালো নাই লাগে তাহলে তো অবশ্যই আমাকে এত ইন্সপায়ার করতেন না, সেটা চিন্তা করি। এবং অনেক অনেক ভালো কমেন্ট আসে, যেগুলো দেখে আমার মনে হয় যে না, আমি সার্থক, সবাই ভালো কমেন্ট করছে, যার কারণে আমি নতুন নতুন ভিডিও বানাই। নিত্যদিন যা করে থাকি তা দিয়েই আমি ভিডিও শেয়ার করি।